দর্শক, আমরা নির্বাচনের আরো খবর জানবো, কুষ্টিয়ার খবর জানবো। আমাদের সহকর্মী হিমেল মাহবুব যুক্ত হয়েছেন কুষ্টিয়া থেকে। হিমেল, আপনি যে আসনে এই মুহূর্তে অবস্থান করছেন সেখানকার ভোটের মাঠের খবর জানানোর পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়েও যদি কোনো খবর আপনার কাছে থেকে থাকে সেটাও জানাবেন। আর একদিন কালে ভোট, এখানে কিন্তু যারা ভোটার তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। সেই সাথে কিন্তু যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য এরই মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া, আমি এখন পুলিশ লাইনে আছি, এখানে যারা মাঠের দায়িত্ব পালন করবেন তারা কিন্তু এরই মধ্যে প্রস্তুত হয়েছেন। আমি একটু কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে কথা বলতে চাই যে এই কুষ্টিয়াতে মোট ভোটার রয়েছেন প্রায় 17,47,000। এই 17,47,000 ভোটারের নিরাপত্তার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে বলেছেন আসলে আমাদের পুলিশ, আপনি কুষ্টিয়া পুলিশ লাইন্সে আছেন। এই কুষ্টিয়া শহরে জেলায় 4টি নির্বাচনী আসনে, মোট 6টি উপজেলা 4টি নির্বাচনী আসন। এখানে ভোটারের সংখ্যা আপনি বলেছেন, এখানে আমাদের প্রায় সব মিলে 599টি ভোট সেন্টার রয়েছে। এই 599টি সেন্টারে, প্রতিটি সেন্টারে আমরা বিশেষ করে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ 99টি সেন্টারে আমরা 3 জন করে পুলিশ মোতায়েন করেছি এবং এর পাশাপাশি আনসার এবং গ্রাম পুলিশের সদস্যরা মিলে সব মিলে একটি সেন্টারে প্রায় 20 জনের মতো নিরাপত্তা কর্মী উপস্থিত থাকবে। সর্বমোট কতজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন? এবং এবং আপনি যেটি একটু আগে বলছিলেন বিমান বাহিনীর সদস্যরাও এখানে ডিউটি করছেন, একটু আপনি সঠিক বলেছেন। আমাদের পুলিশের প্রায় 2200 সদস্য এখানে নিরাপত্তা দায়িত্ব পালন করবে। এছাড়া বিজিবি, সেনাবাহিনী এবং আনসার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিমান বাহিনী সব মিলে প্রায় আরও 5,000-এর মতো সদস্য এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পেয়েছেন কি? আমরা এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি। গত 22 তারিখ থেকে যে নির্বাচনী প্রচারণাটি শুরু হয়েছে জানুয়ারির, তার থেকে এখন পর্যন্ত আমাদের সব কিছু অত্যন্ত স্বাভাবিক এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রার্থীদের কাছ থেকে কিংবা ভোটারদের কাছ থেকে আমরা এরকম কোনো অভিযোগ এখনো পাইনি। ধন্যবাদ আপনাকে। তানিয়া, শুনছিলেন যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য এখানে তারা পাননি। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং এখানে পুলিশ, আনসার, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরাও নির্বাচনকালীন সময়ে ডিউটি করবেন, এটি আমাদের জানালেন পুলিশ সুপার। তো তানিয়া, এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি। নিশ্চয় আমরা নতুন কোনো তথ্য থাকলে তা আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। অবশ্যই আমরা ফিরবো তখন হিমেল আপনার কাছে। এখনকার মতো ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী হিমেল মাহবুব ছিলেন আমাদের সাথে কুষ্টিয়া থেকে।